দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরদা সংলগ্ন বড় মোহনপুর এলাকায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বেলদা থানার অধীন জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলেও, তবে দমকল পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে বড়মোহনপুর উত্তর এলাকার বাসিন্দা দেবব্রত দাস অধিকারীর বাড়িতে। মূলত বাড়িতে ঢোকার মুখে যে স্টোররুম বা গোডাউন আছে সেখানেই আগুন। চাল, ধান, তেল, আটা সহ বিভিন্ন দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে বেলদা থানার অধীন জোড়াগেড়িয়া ফাঁড়ির ইনচার্জ দীপক কুমার দের নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে দমকলও পৌঁছায়, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় বলে পরিবারের দাবি। পুলিশের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন গৃহবধূ। এনডিআরএফের পক্ষ থেকে রবিবার থেকে স্পিড বোটের মাধ্যমে খোঁজ করলেও দেহ উদ্ধার করতে পারেনি। পুকুরে উদ্ধার হয়েছে গৃহবধূর ব্যবহার করা চাদর। এই ঘটনার পরে দাঁতন থানার পুলিশ গ্রেপ্তার করেছে গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে। আর বুধবার সকালে সেই পুকুরে ভেসে উঠল গৃহবধূর মৃতদেহ। জানা গেছে, গত শুক্রবার থেকে মালপাড়া গ্রামের গৃহবধূ গোপা ঘোষ নিখোঁজ ছিলেন। মালপাড়া গ্রামের মিলন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল গোপার। তাদের একটি সন্তান রয়েছে। পরিবারে প্রতিনিয়ত অশান্তি লেগেই ছিল বলে গোপার বাবা ও মায়ের অভিযোগ। সেই মতো শুক্রবার থেকে গোপা নিখোঁজ রয়েছে। রবিবার সকালে হাসিমপুর এলাকায় জুতো ও টর্চ পাওয়া যায়। এরপর সোমবার পুকুরের মধ্য থেকে চাদর পাওয়া যাওয়ার পর তাদের মেয়েকে খুন করে কোথায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন মৃতার বাপের বাড়ির লোকেরা। সেই মতো পুলিশ শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তার মৃতদেহ পুকুরে ভেসে ওঠার পরে খুনিদের শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাকে খুন করা হয়েছে না আত্মহত্যা করেছে তা পরিষ্কার নয় পুলিশের কাছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই আসল ঘটনা জানা যাবে। আজকে এই যে বডি পাওয়া গেল, এই নিয়ে কি বলতে চান আপনি? আমরা বলছি যারা করেছে তাদের নিয়ে একটা কিছু শাস্তি করার আমাদের দরকার। কে হন আপনার মৃতদেহ? আমি ওর বাবা হই। আপনার বাড়ি? বাড়ি মোয়াবি। আজ মকর সংক্রান্তি। সেই উপলক্ষে জেলায় জেলায় নদীর ঘাটে মানুষের ভিড় জমেছে। সকাল থেকেই ঘাটালের কংসাবতী এবং মেদিনীপুরের শিলাবতী নদীতে স্নান করতে উপচে পড়ছে মানুষের ভিড়। মকর সংক্রান্তি উপলক্ষে বসেছে মেলাও। পুণ্য অর্জনের আশায় জেলায় জেলায় বহু মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকেই। মকর স্নানের জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে জমা হয়েছেন ঘাটাল মহকুমার শিলাবতী নদীর ঘাটে। নদীর তীরে বসেছে মেলাও। সেই মেলাতেই বিকোচ্ছে বাঁশের ঝুড়ি, বেতের কুলো, লোহার তৈরি নানা জিনিসপত্র। একইভাবে ভিড় দেখা যাচ্ছে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধীঘাটে। ভোর থেকেই ঢল নেমেছে মানুষের। মকর সংক্রান্তি উপলক্ষে শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকাতে বসেছে মেলাও। অন্যদিকে ভিড় জমেছে বীরভূমের অজয় নদেও। পুণ্য স্নান উপলক্ষে প্রতি বছরই জয়দেব কেন্দুলির অজয় নদে বহু মানুষের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। পুণ্যর্জনের আশায় ভোর থেকেই জড়ো হয়েছেন মানুষ। মেলায় ভিড় সামলাতে পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। মকর স্নান উপলক্ষে
হিংলো জলাধার থেকে 2000 কিউসেক জল ছাড়া হয়েছে বলেও জানা গিয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, তাজপুর, মন্দারমণি সহ তমলুক, মহিষাদল, কোলাঘাট ও হলদিয়ার ঘাটে ঘাটে মকর সংক্রান্তির পুণ্য স্নানে মানুষ ভিড় জমিয়েছেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিশ ঋষিন ইসমাইল জানান, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জেলা পুলিশ ও জেলা পরিষদকে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ। মকর পরবে উৎসবের আবহ জঙ্গলমহলে। লোধা শবর সম্প্রদায়ের সঙ্গে উৎসবে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মকর সংক্রান্তিকে ঘিরে উৎসবের রঙে রঙিন জঙ্গলমহল। গতকাল থেকেই শুরু হয়েছে পিঠে বানানো ও টুসু জাগরণ। আজ পুণ্য স্নান ও মেলার মধ্য দিয়ে মকর পরব উদযাপনে মেতেছেন জঙ্গলমহলের সাধারণ মানুষ। ঐতিহ্যবাহী মকর পরবে সামিল হতে জঙ্গলমহলে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচির মাধ্যমে তিনি জঙ্গলমহলের মানুষের সঙ্গে মকর পরব উদযাপন করেন। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার কালাঝড়িয়া গ্রামের লোধা শবর সম্প্রদায়ের সঙ্গে মকর পরব পালন করেন তিনি। কালাঝড়িয়া গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যা লাবণী ভক্তার বাড়িতে বিরোধী দলনেতার জন্য মধ্যাহ্নভোজ ও পিঠের বিশেষ আয়োজন করা হয়। পিঠে, খাপড়া পিঠে, পুর পিঠে, দুধ পুলি, মাংস পিঠে সহ নানান ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নেন তিনি। মধ্যাহ্নভোজে ছিল মাছের ঝোল, বুক ডাল, 6 রকমের ভাজা, নানা সবজি ও আলু পোস্ত। পাশাপাশি জাম্বনি ব্লকের টুলিবর গ্রামেও লোধা শবর সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবে অংশ নেন বিরোধী দলনেতা। নিজেকে জঙ্গলমহলের কুটুম বলে পরিচয় দিয়ে শুভেন্দু অধিকারী গ্রামবাসীদের সঙ্গে একসঙ্গে বসে পিঠা খান এবং মকর পরব পালন করেন। ভোটের আগে জনসংযোগের লক্ষ্যে গ্রামবাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তাঁদের তৈরি বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেন তিনি। এদিন গ্রামবাসীদের হাতে আতপ চাল, গুড় সহ পিঠা তৈরির উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে কম্বল ও মশারিও বিতরণ করা হয়। মকর পরবকে ঘিরে যেমন বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে, তেমনি বিরোধী দলনেতার উপস্থিতিতে জঙ্গলমহলে সাধারণ মানুষের মধ্যেও ছিল বাড়তি উন্মাদনা ও উৎসবের আবহ। আছে তো আমার প্রশংসক আছে, সমালোচক আছে। না না ঠিক আছে, ফিল বোতল নাই। না না ঠিক আছে, 10 মিনিট 10 মিনিট বসে ভাই ভাই মেরে পিড়া দে পিড়া এটাও বসো मैं आर के पिड़ा এই তুমি রাস্তা দাও গো, নিয়ে আসো রাস্তাটা একটা সবজি দাও কোন দিকে ঠান্ডা করতে পারবে আগে যাও দাদা খেয়ে নিন যা। হ্যাঁ গুণগণ কোথায় গুণগণ ওখানে আসতে ঘরটা দেখে নিয়ে ঘুরে মানুষের জনক্ষেত্রে তোরা একটু দাঁড়িয়ে যাও বাবা, সবাই দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, সবাই এসো না, একটু দাঁড়িয়ে যাও। কি ভাষণ দেয়ছে লাবণীর বাড়ি, তোমার বাড়িতে বসাবে। তুমি আমি আর এতে যাবো, তাড়াতাড়ি দাও যাবো। আমি আসবো বলে রং করেছ এখন ওই কাঠের কি কাজ করেছো? এদের তো অনেক স্কিম আছে, কোন স্কিমে কাজ করতে হ্যাঁ বেটা দাও কিছু অল্প, চিচিটা যাবো না চিকিৎসা
করো, হাত ধুতে হবে। হাত। তোমাদের জল নাকি দূর থেকে আনতে হয়? হ্যাঁ? চলো। ভৈরব দা, সব কাঠের উনানে রান্না হয়েছে। কি করে রেখেছে আমাদের আদিবাসী জনজাতিদের অবস্থা দেখুন কি করে। গোটা ভারতবর্ষে ভারত সরকার আদর্শ গ্রাম তৈরি করছে যারা প্রাচীন জনজাতি, আর এখানে কি অবস্থা দেখুন। 15 বছর রাজত্ব করার পরে দেখুন। এইদিকে ছবিটা করে নেবে। 15 বছর দিয়ে কাটিয়ে দিল মমতা। না দিলে বসবো, দিলে বসবো। ওরা অমিত শাহের বাড়ি অফিসে গেছিল কি করতে? 8 জন সাংসদ না বলে চোরের মতো। কোন নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি অফিসে গেলে এইরকম যায় হল্লা করতে অফিস খোলার আগে? আমিও এখানে 50 জন এমএলএ নিয়ে বসবো। ও যা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সেই ভাষায় উত্তর দেবো আমরা। 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এশিয়ার সংক্রান্ত নোটিশ ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল পাঁশকুড়া রাধামণি রাজ্য সড়ক। প্রশাসনের তরফে বারবার নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে সকাল থেকেই পথে নামেন কয়েকশো গ্রামবাসী। তমলুক ব্লকের নিমতলা এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিক্ষোভ গড়ায় ব্লক অফিস পর্যন্ত। স্থানীয় সূত্রে খবর, তমলুক ব্লকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এলাকার বাসিন্দাদের কাছে গত কয়েকদিন ধরে দফায় দফায় এশিয়ার সংক্রান্ত নোটিশ পৌঁছতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এই নোটিশ পাঠানো হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি হয়েছে। দাঁতনে মুরগি লড়াইকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে মারামারি, গ্রেপ্তার 12 জন। মুরগি লড়াইকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে গোলমাল ও মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল দাঁতনের আইকোলা এলাকায়। সেই ঘটনায় পুলিশ সোমবার রাতে 12 জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের দাঁতন এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতি সোমবার বিকেলে এলাকার একটি মাঠে মুরগি লড়াই সংঘটিত হয়। সোমবারও বসেছিল মুরগি লড়াই। তখনই গ্রামের দুই পক্ষের মধ্যে গোলমাল বাধে। সে গোলমাল গড়ায় মারধরে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল বলেন, গ্রামের দুপক্ষের মধ্যে মারধরের একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই
ঘটনাটা হচ্ছে সোমবার দিন রাত্রে যখন 9টা নাগাদ আমরা এখানে ফিস্ট করি, তখন আমাদের ক্লাবের ছেলে দুজন ক্লাবে চেয়ার আনতে আর কিছু চাল ছিল ওখান থেকে নিয়ে আসার জন্য গিয়েছিল ক্লাবে। যেহেতু আমরা এখানে আমাদের গ্রামের পাশে করছিলাম, ফিস্ট করছিলাম, তো ওনারা যখন ওখানে গেছে, যখন দেখতে পেয়েছেন যে দুজন এসছে, একাই আছে, তো ওনাদের 2-3 জন এসে ওদের সঙ্গে বচসা হয়। বচসা বলতে হয়তো কিছু ভাষাভাষী হয়, তার জন্য ওরা ওখানে দুজনকে মেরেছে। দুজনকে মেরে তাড়িয়ে নিয়ে এসছে আমাদের যেখানে পাড়া হচ্ছে অঞ্চলের পাশে, ওই অবধি তাড়িয়ে নিয়ে এসেছিলো। তারপরে ওখান থেকে আমরা জড়ো হয়ে, আমরা যেহেতু এখানে 10-15 জন ছিলাম, আমরা যখন গেছি ওখান থেকে দেখলাম যে ওরা 60-70 জন এসছে। 60-70 জন এসে আমাদেরকে মারছে। মানে আমি আর আমার ভাই প্রথমে কাউকে মার দেয়নি, গিয়ে ওরা আমরা দুজন বোঝাতে ওরা চলে গেছিলো, আমরা চলে এসেছিলাম। কিছুজন পিছন থেকে এসে ওই এজবেস্টার ভেঙেছে আর আমাদের উপর চড়াও হয়েছে। চড়াও হতেই মার শুরু হয়েছে। আপনার নাম? ঠাকুরা মুর্মু। সোমবার রাতে ঘটনাটা কি ঘটেছিল? সোমবার রাতে বলতে এখানে বহুদিন ধরে মোরগ লড়াই হতো। তো সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে কিছু বচসা হয়, হাতাহাতি হয়, মারামারি হয়। অন্য পক্ষরা কি করেছে না, তীর, ধনুক, লাঠি, টাঙ্গি, ভালি নিয়ে দেশের লোকের উপর আক্রমণ করেছে। হ্যাঁ, তারপর দাঁতন থানার পুলিশ আছে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার মধ্যে 12 জনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তারা এখনও জামিন পায়নি বা এখন বর্তমান এলাকা শান্ত আছে, কোনো অসুবিধা নেই। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই নাকি। সোশ্যাল মিডিয়ায় যারা এই যে ছড়াচ্ছে, এটা কিন্তু বিভ্রান্তি করাচ্ছে মানুষজনের কাছে। আপনার নাম? আমার নাম মনমত প্রধান, আইনকোলা। বলুন। कथा तो चेक हुई ना, दीर्घदिन खन साड़ी तुपुर हुई तहाँ एबारे देशो दो एमन हुई ना गंडगोल मांग खन कराव गुलेन थान कोनो गंडगोल बांग हुई तहाँ देशो नुकु आले आलदा के लिया को आलदा फल रे तेन उनको सार कुड़िया कापी उकाते को दादाल को हिट ना दाल का उड़गान हल्ले खुती कानाले। আপনার নাম? सर পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী ওলদাচণ্ডী মেলা প্রত্যেক বছরের ন্যায় শুরু হলো কেশিয়াড়ির ওলদাতে। বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়। কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের ওলদা গ্রামবাসীদের উদ্যোগে ও কেশিয়াড়ির পূজারী দুর্গাপদ মিশ্রের মুখ্য সহযোগিতায় এই মেলা হয়ে আসছে। প্রাচীন বটগাছের নিচে চণ্ডী দেবীর অবস্থান। এখানে কোনো স্থায়ী মন্দির নেই। গাছ আর বিশ্বাসকে কেন্দ্র করে বছর বছর মেলা হয়ে আসছে ওলদাতে। একদিনের এই মেলা দেখতে ও মেলার আনন্দ উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ জমায়েত হয়। মেলার বিশেষ ঐতিহ্য হলো বহু ভক্তগণ তাদের মনস্কামনা পূরণের জন্য এই ওলদাচণ্ডী ঠাকুরের কাছে মানত করেন। সেই মানত পূরণ করতে এদিন কেউ পায়েস ভোগ, কেউ খিচুড়ি ভোগ সেখানে ব্রাহ্মণদের দ্বারা রান্না করে ঠাকুরকে দেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে পুজো হয়। মেলা দেখতে যাওয়া অসংখ্য মানুষ মাটির তৈরি হাতি ঘোড়া দিয়ে পুজো দেয়, কেউ বা আবার মায়ের মিষ্টান্ন ভোগ দিয়ে পুজো দেয়, কেউ বা পায়রা ছাড়ে। ঠাকুর খুব জাগ্রত।
মেলার বিভিন্ন কাল্পনিক রহস্য লুকিয়ে থাকার জন্য মেলার সন্ধ্যা হতেই শেষ করে দিতে হয়। মেলায় দোকানদার তাদের বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে রেখেছে। মেলায় অসংখ্য দোকানের সমাগম হয়, মানুষ তাদের আনন্দ ও উপভোগ গ্রহণ করে। তারপরে সব থেকে বেশি কি ক্ষীরভোগের হাঁড়িটাই আছে? সুজি দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, মাথা নেড়া হয়। আমি ছোট বয়স থেকে পুজো করছি। ছোট বয়স থেকে আমরা শুনি। আসতে উপরেরটা দেখো। হ্যাঁ, ভোগ দাও, ভোগ দাও। আরে আমার না কার রাখবা, আমি যাইছি একে দিছিলাম মালাটা দিল। আর এদিকে আমার নাকার একটা কাউকে ফুল ছিঁড়ে রাখলাম। শুনছো রে? আপাতত এই মেলা বহু পুরনো, অনুমানিক 500 বছরের পুরনো মেলা। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে দোকানপাট আসে, ভক্তরা আসে, পায়েস ভোগ পুজো দেয়, মিষ্টান্ন ভোগ পুজো দেয়, পায়রা ছাড়ে, এই সমস্ত করে পুজো। এই মেলাটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও গ্রামবাসীর পরিচালনায় মেলা হয়। কি নাম রয়েছে মেলার? মেলার নাম হয়েছে ওলদা চণ্ডী মায়ের মেলা। কি ঐতিহ্য কি রয়েছে মেলা? ঐতিহ্য এখানে ঘোড়া রয়েছে, পায়রা ছাড়া রয়েছে, খিরি খিচুড়ি ভোগের পুজো দেওয়া হয়। কোন দিন মেলাটা বসে এটা? পৌষ সংক্রান্তির দিনেই বসে। কদিনের মেলা? একদিনের মেলা। একবারে প্রায় রাত 4টা থেকে প্রায় সন্ধে পর্যন্ত পুজো দেওয়া হয়। লোকজন খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধব দেখা হলে আড্ডা মারে। বহু পুরনো ঐতিহ্য এটি ওলদা গ্রামের। কত মতো ক্ষীর 500-র উপরে হবে, কম নয়। ক্ষীরভোগের হাঁড়ি আগে কি ছিল, এখন কি? মানুষের অসুবিধা কি রয়েছে? না, মানুষের অসুবিধা তেমন কিছু নয়। গ্রামবাসী সহযোগিতায় কোনো কিছু অসুবিধা হয়নি। সুস্থভাবে পুজো পাশা হয়। মেলা দেখে এই মেলায় লাইটের ব্যবস্থা দরকার আছে, এবং একটু যদি পুজো পাশা যারা দিতে আসে বসার একটু ব্যবস্থা হয়, তাহলে টয়লেট হয়, তাহলে খুবই ভালো হয়। জলের ব্যবস্থা একটা টিউবওয়েল রয়েছে, কিন্তু সাবমার্সেল বাথরুম হলে খুবই সুবিধা হয়। কি নাম আপনার? আমার নাম সত্যেশ্বর জানা। কোন দায়িত্বে আছে? আমি সাধারণ কমিটি। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।